11টার পরপরই আমাদের হযরত মোল্লা ইয়াহইয়া সাহেব মানে অস্থির হইয়া জোর গলায় বুক ফাটা কান্না সুরের মধ্যে যে উনি ঢুকে গেছেন, বলতেছেন যে মুফতি সাহেবকে তো হারাইলাম মনে হয়। এখন অনেক আরো এজেন্ডা ছিল, ওগুলো আমরা মুলতবি করে দিলাম, বৈঠক মুলতবি করে দিলাম। মুফতি সাহেবের ইন্তেকালের খবরে সবাই মুহ্যমান, মর্মাহত, আহত। এই অবস্থার মধ্যে সুরা চলতে পারে না, কিন্তু আমরা ভাবতেই পারি নাই সুরার সদস্যরা আমরা এই সিদ্ধান্তগুলি নেওয়ার পরে, যেহেতু মাদ্রাসার মধ্যে আসাতাজা একরাম যারা সিনিয়র তাদের মধ্যেও সুরার সদস্য ছিলেন, আমরা সুরার সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য তাদেরকে জানাইয়া তাদের শুনাইয়া ওনাদেরকে ডাকছি। সেখানে হযরত মোল্লা শেখ আহমদ সাহেব, মোল্লা কবির সাহেব, মোল্লা সোহেব সাহেব, মোল্লা ইয়াহইয়া সাহেব সবাই উপস্থিত ছিলেন। পরে আবার মুফতি জসিম সাহেবেরও ডাকছি, উনিও একটু পরে গেছেন, শরীর ছিলেন। সিদ্ধান্তগুলি খুব সুন্দর এবং অত্যন্ত অত্যন্ত ইখলাসের সহিত প্রত্যেকের আলাদা আলাদা মতামত নিয়ে আমরা সুরার সিদ্ধান্ত মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছাইছিলাম। ওনার ইন্তেকালের খবরে সুরা চলতে পারে না, বাকি এজেন্ডা আগামী সুরায় নিষ্পত্তি করার জন্য আমরা রাখিয়া মুলতবি করে দিয়েছি। এটা মানতে পারতেছি না, মানা যাচ্ছে না। মানুষ হিসেবে আল্লাহর হুকুমের উপর তো রাজি থাকা সবার জন্য জরুরি, মনে মানতেছে না। উনি এই জিম্মাদারিতে আসার জন্য আমার মনে হয় মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এলাকাবাসী, দেশের উলামা ইকরাম যারা হাটহাজারীর লোক সম্পর্ক রাখে, মহব্বত করে, সবাই এই জিনিসটাই চাইছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মনোনীত হবেন। কিন্তু ওনার দিলে কি ছিল, উনি আল্লাহর কাছে কি চাইছেন, আল্লাহকে কি বলছেন, সেটা উনি জানে, আল্লাহ জানে। উনি জানে, আল্লাহ জানে। আমি পরস্পর শুনতে পাইলাম উনি এই ধরনের একটা মন্তব্য করছেন যে আমি তো মুহতামিম হতে চাই না, সুরা যদি জোরপূর্বক আমাকে মুহতামিম বানায় আমি সোজা বাড়ি যাবো। আমার তো মনে হয় উনি যেটা চাইছেন সেটা আল্লাহ কবুল করছেন, উনি আসল বাড়িতে চলে গেছেন। এখানে অনেকে বলছেন, হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব আমাদের ফটিয়ার হুজুরও বলছেন, উনি যে কত বড় মাপের আলেম, মুফতি, ফকি, এটা কাছের থেকেও বলা মুশকিল। যারা কাছে আছে তারাও পুরোপুরি বলতে পারবে না। আমি নিজে নিউটন দেখছি, উনি মুফতি আব্দুর রহমান টঙ্কির ইন্তেকালের পরে প্রধান মুফতি হিসাবে নিযুক্ত হয়েছেন নিউটন মাদ্রাসায়। ওলি হাসান টঙ্কির ইন্তেকালের পরে উনি প্রধান মুফতি। দারুল ইফতার, বিশাল দারুল ইফতার, সেখানে যত মুফতি আছে বাঙালি কেউ নাই, সব পাকিস্তানি উলামা ইকরাম। কিন্তু হযরত মুফতি আব্দুল সালাম সাহেবের সম্মান, ইজ্জত, ওয়াকার এরকম ছিল, উনি দারুল ইফতাতে কদম দেওয়ার সাথে সাথে সবাই সতর্ক হইয়া মানে ওনাকে একরাম করতেন, জায়গার মধ্যে বসাইয়া
এই নিউটন মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন বিভাগ আছে, কে নামাজের মশলা বলবে, যাকাতের মশলা বলবে, জমি জমার মসাইল বলবে, ফরাইজের কথা বলবে, ভাগ ভাগ দায়িত্বে আছে। কিন্তু প্রত্যেকটা ফতোয়ায় মুফতি আব্দুল সালাম সাহেবের স্বাক্ষর লাগতো। আমি জানি মুফতি তকি ওসমানী সাহেব, মুফতি রফি ওসমানী সাহেব, মুফতি আব্দুল সালাম সাহেবের কোন দস্তখত দেখলে এটা আর দেখার প্রয়োজন মনে করে নাই, যেটা আবার নজরে সানি করতে হবে। আমি তো মনে করছি যখন মুফতি আব্দুল সালাম সাহেবকে হাটাজারি মাদ্রাসায় রাখা হয়েছে, হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আমি বলছি এই সময় আমার মনে মনে আসছে যে খুব সুন্দর একটা ইন্তেখাব, এবং মুফতি আব্দুল সালাম সাহেবের জন্যই হাটাজারি মাদ্রাসায় একমাত্র জায়গা, এই জায়গার মধ্যে উনি থাকা দরকার, ওনার মতো লোকের দরকার। বিগত 1 বছর শুরার পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মজলিসে দাঁড়ি করে, আজকে আমি রেজলিউশন বুক দেখছি, মজলিসে দাঁড়ির আহ্বায়ক হযরত মুফতি আব্দুল সালাম সাহেব, তার মানে উনি মুহতামিম, এবং 2 জন হযরত মাওলানা শেখ আবু সাহেব, মাওলানা ইয়াহইয়া সাহেব, তারা 2 জনও এদারির সদস্য, অর্থাৎ উনি আহ্বায়ক আর এই 2 জন সহকারী। কোন রকমের বেজাল ছাড়া, কোন রকমের কথা কাটাকাটি ছাড়া দীর্ঘ 1 বছর সুচারুরূপে সুন্দরভাবে মাদ্রাসা পরিচালিত হয়েছে। উনি নিজে কোনো সময় কোনো কিছু বলতে চান না। আমি শুনছি কালকেও কিছু সরকারি লোক আসছে রিপোর্ট নেওয়ার জন্য, মুফতি আব্দুল সালাম সাহেব বলে দিয়েছেন আপনারা মাওলানা ইয়াহইয়া সাহেবের কাছে যোগাযোগ করেন। এইরকম নরম তবিয়তের কিন্তু অত্যন্ত বিচক্ষণ, এই সময়ের মধ্যে মাদ্রাসা খোলার ব্যাপারে আপনারা অনেকে দেখছেন কিনা জানি না, উনি একটা লেখা দিচ্ছেন মাদ্রাসা খোলার ব্যাপারে, করোনাকালীন সময়ে শরীয়তের ফয়সালা কি, এটা বলতে ওই যে ছেলে বললেন, এটা বলতে উনি দ্বিধাবোধ করেন নাই, কারো চেহারা দেখেন নাই, কে নারাজ হবে কে রাজি থাকবে সেটা না দেখে লিখে ফেলছেন। সরকারি লোকেরা অনেকে কিছুটা সামান্য বিব্রত বোধ করছেন যে এই মুহূর্তে এরকম একটা লেখা এটা প্রকাশ করা উচিত হয়েছে। আমি পড়ে দেখি, আমি পড়ছি, পড়ার পরে বললাম যে এখানে কোনো বিষয়, এমন কোনো বিষয় নাই যেটাকে আপনার সরকার বিরোধী বলবেন বা কোনো একটা আপত্তিকর কিছু, এরকম কিছু নাই। যখন নাই, এইটা নিয়ে খামোখা আপনারা মাথা কামায় লাভ নাই। উনি বহুত আলা মাকামের লোক, বহুত আলা দরজার লোক, ওনাকে যদি চিনতেন তো আপনারা এই সমস্ত কিছু বলতেন না। আজকে ইন্তেকালের আধা ঘন্টার ভিতরে ফোন করিয়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কাঁদতেছে, দেশ ও জাতি বহুত বড় একটা মূল্যবান রত্ন হারাইছে, হয়তো আমরা এখন উপলব্ধি করতেছি। তো আমাদের জন্য জরুরি হলো ওনার পরিবর্তে এরকম লোক তো আমাদের পাওয়ার, আশা করা, এটা আশা পূরণ হওয়া সম্ভব না। আল্লাহর হুকুম, আজকেই কিছুক্ষণের জন্য উনি বাকায়দা মুহতামিম মনোনীত হয়েছেন, হওয়ার পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। উনি যেটা চাইছেন সেটাই হলো। আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। এখন যখন আল্লাহ নিয়ে গেছে আমাদের তো কিছু করার নাই। উপস্থিত ওই সময় ওই কাগজে আমরা শুরার সকল সদস্য সর্বসম্মতিক্রমে বাধ্য হইয়া আগামী শুরা পর্যন্ত মাওলানা ইয়াহইয়া সাহেবকে ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করা এবং মইনি মুহতামিম হিসেবে মুফতি জসিম সাহেব এই দায়িত্ব পালন করার জন্য সিদ্ধান্ত নিয়ে সভাপতির স্বাক্ষর দিয়া রেজলিউশন শেষ করছি। এখন আমি মাদ্রাসার আসাতিজা ইকরাম যারা আছেন, দেশের উলামা ইকরাম যারা আছেন, এলাকাবাসী আছেন, ছাত্ররা আছেন, সবাই
শুরার সিদ্ধান্তের প্রতি একাত্মতা ঘোষণা করে এবং এটার উপর নির্ভর করে মাদ্রাসা আপন গতিতে চলবে। আমাদের মুরব্বীদের এখলাসের বেনা হাটহাজারিতে কোনো অঘটন ঘটবে না, যারা ঘটাবে তারা ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এটা 50 বছর যাবৎ দেখতেছি। আল্লাহ মকবুল মাদ্রাসা এটা টিকবে। এই জন্য কিন্তু আমরা যারা এদিক সেদিক করব আমরা অসুবিধা পড়ব। মাদ্রাসার কিছু হবে না। শুরা সকল সদস্যদের লক্ষ্য মাদ্রাসা, অন্য কিছু না, কোনো ব্যক্তি না। যার দ্বারা যে কাজ হবে সেটাই সিদ্ধান্ত নিছে। এখানে কোনো সহযোগিতা ছাড়া অন্য কোনো মনোভাব পোষণ না করলে ভালো হবে, এটা আমাদের পরামর্শ। আর মুফতি সাহেবের জন্য আমরা সর্বদা দোয়া করব, মাদ্রাসার আসাতিজা ইকরামদের জন্য দোয়া করব, ছাত্রদের জন্য দোয়া করব। খুব নাজুক সময় চলতেছে, সময় শেষ, আমি 1 মিনিটে শেষ করতেছি। নাজুক সময় চলতেছে, বর্তমান সবাই ধারণা রাখতে হবে হাটহাজারী মাদ্রাসার দিকে সারা বিশ্বের নজর, সারা দুনিয়ার নজর, শুধু বাংলাদেশ সরকারের নয়, দুনিয়ার নজর। এখানে কিছু উল্টা করতে পারলেই তারা কামিয়াব। এই জন্য আমরা অত্যন্ত যারা আছি জিম্মাদার, অত্যন্ত সতর্কতার সহিত আগে বাড়তে হবে। মাত্র মাদ্রাসা খোলা 12 তারিখ থেকে, আজকে 8 তারিখ, 12 তারিখ থেকে সরকারের ঘোষণা দিছে। এর ভিতরে কোনো রকমের যাতে বিশৃঙ্খলা না হয়, কোনো রকমের যাতে অঘটন না ঘটে, সজাগ দৃষ্টি রাখতে হবে। এটার জন্য যাবতীয় কিছু আসাতিজা ইকরামদের পরামর্শের মাধ্যমে সবকিছু হবে ইনশাআল্লাহ তাআলা। মুফতি সাহেবের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা মুফতি সাহেবকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আমরা সবাই কাতার হয়ে যায়, অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। যে যেখানে আসে কাতার হয়ে যায়। আমরা